পদ্মার তীব্র স্রোতে বিলীন হয়ে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া নৌঘাট। এর ফলে রাজধানীর সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা পাটুরিয়া দৌলতিয়া নৌ রুটে ব্যাহত হচ্ছে লঞ্চ চলাচল। দুর্ভোগে এই পথে চলাচল করা হাজারো মানুষ। ঝুঁকি নিয়েই লঞ্চে উঠতে হচ্ছে তাদের। দ্রুত স্থায়ী সমাধান চান যাত্রীরা। বর্ষা এলেই আগ্রাসী রূপ নেয় পদ্মা নদী। ভাঙন শুরু হয় মানিকগঞ্জে। অন্যান্যবারের মতো এবারও বদলায়নি এ চিত্র। বর্ষার শুরুতেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়। আর গেল মঙ্গলবার নদী ভাঙনে বিলীন হয়ে যায় পাটুরিয়া লঞ্চ ঘাট। ঘাট বিলীন হওয়ার পর সাময়িকভাবে লঞ্চ চলাচল শুরু হয় পাটুরিয়া ২ নম্বর ফেরিঘাট থেকে। তবে গত শুক্রবার সন্ধ্যায় সেটিও গ্রাস করে পদ্মা। এরপর ১ নম্বর ফেরিঘাটের পাশ থেকে লঞ্চ চলাচল শুরু হলেও তাতে রয়ে গেছে ঝুঁকি। তীব্র স্রোত থাকায় রয়েছে দুর্ঘটনার শঙ্কা। এই ঘাটটার কোনো নিশ্চয়তা নাই, মানুষ পড়ে যাওয়ার ভয় আছে, পড়ে যায় হাত পা ভেঙে যাবে। উঠান আমার অনেক সমস্যা হইতেছে, বাবুকে নিয়ে এমনি যাতায়াত ভাবে অনেক রিস্ক হইতেছে, জানি না কখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের এটা যদি ঠিক করে দিতেন আমাদের সবার জন্য মঙ্গল হইতো। ভাঙন শুরু হওয়ার পরে আমরা ঘাট ওখানে রাখতে পারিনি, পরে বাধ্য হয়ে আমরা ২ নম্বর ফেরিঘাটে লঞ্চ প্লেস করি। ওখানেও একদিন রাখার পরে তারপরেও আবার ভাঙন শুরু হয়। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। পন্টুন সরিয়ে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানায় বিআইডব্লিউটিএ। পাটুরিয়া লঞ্চঘাটে প্রবল স্রোতের কারণে ভাঙন দেখা দিয়েছে। আমরা পন্টুনগুলা শিফটিং করে লঞ্চঘাটটা যথাযথভাবে চালানোর চেষ্টা করতেছি। এই ঘাট দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী পারাপার হয়। তাই যাত্রীদের কথা চিন্তা করে দ্রুত লঞ্চ ঘাট মেরামতের দাবি সংশ্লিষ্টদের। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।